প্রিয় দর্শকবৃন্দ, সুস্বাগতম মাইথো ডিসকভারিতে। আজকের ভিডিওতে এমন কিছু অমূল্য টিপস ও প্রতিকার শেয়ার করব যা আপনার সন্তানের পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেললে তাদের মেধা বাড়াতে ও পড়াশোনায় পুনরায় আকৃষ্ট করতে সাহায্য করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে প্রাচীন ভারতীয় পদ্ধতি এবং আধুনিক টিপস ব্যবহার করে আপনার সন্তানের পড়াশোনার পরিবেশ উন্নত করবেন। আপনি কি লক্ষ্য করছেন যে আপনার সন্তান পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে? হয়তো আপনার সন্তান পড়াশোনার চেয়ে খেলাধুলা বা অন্যান্য কাজে বেশি মনোযোগ দিচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু কার্যকর প্রতিকার এবং টিপস নিয়ে যা আপনার সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে এবং তাদের মেধা বাড়াতে সাহায্য করবে। প্রথমেই আমরা যে প্রধান প্রতিকারের কথা বলছি তা হল পান পাতা। এটি একেবারেই সহজ এবং কার্যকর একটি পদ্ধতি। আপনার সন্তানের পড়ার জায়গায় একটি পান পাতা রাখুন। হ্যাঁ, ঠিক শুনেছেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী পান পাতা মনোযোগ বৃদ্ধি করতে এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে। এটি একটি পরীক্ষা করতে পারেন এবং আপনার সন্তানের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এখন আমরা বাগেশ্বর ধাম সরকারের কিছু প্রতিকারের কথা বলব। এই প্রতিকারগুলি প্রচলিত ভারতীয় পদ্ধতিতে শিশুদের পড়াশোনায় উন্নতি ঘটানোর জন্য ব্যবহৃত হয়। বাগেশ্বর ধামের এই পদ্ধতিগুলি প্রাচীন এবং পরীক্ষিত, যা শিশুদের মেধা বৃদ্ধি করতে সাহায্য করে। বাগেশ্বর ধাম প্রতিকারের উদাহরণ: প্রতিদিন হনুমান চল্লিশা পড়ান, যা মনোযোগ বৃদ্ধি করতে সহায়ক। কিছু নির্দিষ্ট সময়ে বিশেষ কাজ করা, যেমন বিভিন্ন পাজেল গেম খেলান, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়ক। এক সুন্দর পড়াশোনার পরিবেশ তৈরি করুন। আপনার সন্তানের জন্য একটি নির্দিষ্ট পড়ার স্থান তৈরি করুন, যা ডিস্ট্র্যাকশনস মুক্ত এবং পড়াশোনার জন্য উপযুক্ত। এটি হতে পারে একটি নির্দিষ্ট টেবিল বা একটি নির্দিষ্ট কক্ষ, যেখানে শুধুমাত্র পড়াশোনা হয়। ২. নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন। সন্তানদের নিয়মিত পড়াশোনার অভ্যাস করাতে চেষ্টা করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করানো উচিত। উদাহরণস্বরূপ, সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত পড়াশোনা করার সময় নির্ধারণ করতে পারেন। ৩. পুষ্টির পরামর্শ: আপনার সন্তানের খাবারে এমন কিছু উপাদান অন্তর্ভুক্ত করুন যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, বাদাম, দুধ, ফল ইত্যাদি। ১. পড়াশোনায় আগ্রহের অভাব: আপনার সন্তান যদি পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে তাদের জন্য পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং মজার করার চেষ্টা করুন। শিক্ষার পদ্ধতিকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন, যেমন শিক্ষামূলক ভিডিও, শিক্ষামূলক গেমস, গল্পের মাধ্যমে পড়াশোনা। ২. মেধা বৃদ্ধি: আপনার সন্তানের মেধা বৃদ্ধি করতে কিছু মানসিক ব্যায়াম করাতে পারেন। উদাহরণস্বরূপ, ধ্যান, ধাঁধা সমাধান, মেমরি গেম। ১. কি করলে বাচ্চারা পড়াশোনায় আগ্রহী হবে? আপনার সন্তানদের পড়াশোনায় আগ্রহী করতে তাদের পড়ার স্থান সুন্দর এবং সুশৃঙ্খল রাখুন। নিয়মিত পড়াশোনার সময় নির্ধারণ করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন। শিক্ষামূলক গেম, ভিডিও এবং গল্পের মাধ্যমে পড়াশোনাকে আকর্ষণীয় করে তুলুন। ২. কি করলে সন্তান পড়াশোনা করবে? সন্তানের জন্য একটি নির্দিষ্ট পড়ার স্থান তৈরি করুন। নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন। সন্তানদের জন্য এমন পুষ্টিকর খাবার সরবরাহ করুন যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। ৩. কম বুদ্ধির বাচ্চাদের কিভাবে মেধাবী করা যায়? মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে মানসিক ব্যায়াম করান, যেমন ধাঁধা সমাধান ও মেমরি গেম। ধ্যান করানোর মাধ্যমে মনোযোগ এবং মেধা বৃদ্ধি করুন। বাগেশ্বর ধামের প্রতিকার ব্যবহার করতে পারেন। ৪. সন্তান পড়াশোনা করে নাকি করা উচিত? পড়াশোনাকে আকর্ষণীয় করতে শিক্ষামূলক ভিডিও, গেম এবং গল্পের ব্যবহার করুন।
সন্তানদের পড়ার সময় তাদের সাথে বসে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন। পড়াশোনার সময় কোনো ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলুন। ৫. বাগেশ্বর ধাম সরকারের প্রতিকার ও উপায়। বাগেশ্বর ধাম সরকারের প্রতিকারগুলো ব্যবহার করতে পারেন, যেমন নির্দিষ্ট সময়ে বিশেষ কাজ করা, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়ক। বাগেশ্বর ধামের কিছু মন্ত্র বা শ্লোক পড়ার মাধ্যমে মনোযোগ বৃদ্ধি করতে পারেন। সর্বশেষে আমরা একটি সমন্বিত পদ্ধতি ব্যবহার করার কথা বলব, যেখানে ঐতিহ্যবাহী প্রতিকার, আধুনিক টিপস এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের পড়াশোনায় উন্নতি ঘটানো হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই টিপস এবং প্রতিকারগুলি আপনার সন্তানদের পড়াশোনায় আগ্রহী করতে সাহায্য করবে এবং তাদের মেধা বৃদ্ধি করতে সহায়ক হবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত ও প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনার সন্তানদের পড়াশোনায় উন্নতি করতে সাহায্য করবে। ধন্যবাদ।